আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো হ্যাঁ, থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আজকে কী রান্না হবে। আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ ভিডিওটা আমি রাতে এডিটিং করছি। আম্মু নামাজ পড়ছে পাশের রুমে, তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন, ওকে? আর আগে থেকে একটা কথা বলে রাখি, ঢ্যাঁড়স তো অনেকেরই পছন্দ না, কারণ আমারও পছন্দ না এটা, কিন্তু এইভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে, তাই আম্মু এইভাবে রান্না করে। তো এইভাবে খেলে আমার অনেক টেস্টি লাগে। ভাজি করলে আমি অতটা খাই না, বাট এইভাবে রান্না করলে খাই, তাই ভালো আপনার সঙ্গে শেয়ার করি, তার জন্য নিয়ে চলে আসলাম আজকের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভেন্ডি, সেগুলোকে ধুয়ে আম্মু এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। তো আপনারাও এরকমইভাবে কেটে নেবেন, এরকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ দেখলে তো সোজা, জাস্ট গোড়াটাকে ফেলে দিয়ে মধ্যে একটা ফাড় দিয়ে দুটো টুকরো করে নিলে হয়ে গেল। তো এইভাবে সবগুলো আমি ঢ্যাঁড়স কেটে নেব। এদিকে ঢ্যাঁড়স আজকে রান্না হবে আমার, আর তারপর হবে ঝিঙে, তারপর হবে ডিমের অমলেট, এই সব রান্না হবে। আমার এসব খেতে ভালো লাগে, কিন্তু অতটাও ভালো লাগে না। তো আম্মু বলছে না, এগুলো না খেলে হবে না, শরীরের পক্ষে এগুলো ভালো খেতেই হবে, তার জন্য জোর করে খাওয়াবে। তো ঢ্যাঁড়স কাটা প্রায় কমপ্লিট, আর একটা মাত্র বাকি আছে। তো আমি এখানে ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। চলো এবার রান্নার দিকে যাওয়া যাক। তো প্রথমে আমি ওই ঢ্যাঁড়সে কিছু কুচি করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা পাত্রে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একে একে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে নিব। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, ফেনা প্রায় উঠেছে। আর হ্যাঁ, শেষে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপর ভালোভাবে এটাকে কষিয়ে নেব। লবণটা আমি আগে বলে দিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এটা যেহেতু কষিয়ে রান্না করবো, তার জন্য একটু বারবার ভালোভাবে কষতে হবে। তো এখানে আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এটা কিন্তু অতটা ঝামেলা নেই, জাস্ট জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলে সিদ্ধ হয়ে গেলে রান্না রেডি। আবার কোনো তেলে ফেলার ঝামেলা নেই, কোনো ফোড়ন দেওয়ার ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, জাস্ট কষিয়ে রান্নাটা করে নিলাম। দেখতেই পাচ্ছ জাস্ট মাখো মাখো হয়ে গেছে, নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে আমার ঢ্যাঁড়স রান্না হয়ে গেল, বেশি সময়ও লাগবে না। তো চলো ভাতের সঙ্গে খাওয়া যাক এটা। তো আমি ভাত নিয়ে নিয়েছি, পাশে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স। খেতে অসম্ভব সুন্দর ছিল, অনেক মজার, অনেক অতটা একটা ল্যালপেলে ভাব থাকে ওটাও ছিল না, খেতে অনেকটা টেস্টি হয়েছিল। বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।